আমানত টেলিকম অ্যাপসে অ্যাড ব্যালেন্স করা খুবই সহজ। অ্যাড ব্যালেন্স করার জন্য আপনি অ্যাপসের ভিতরে অ্যাড ব্যালেন্স নামে একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন মেইন নামে একটা অপশন আছে, এইটা ক্লিক করে দেবেন। ওটা সিলেক্ট করার পরে নিচে লেখা আছে কনফার্ম, এই কনফার্মের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে এখন আপনি কিসের মাধ্যমে মূলত টাকাটা অ্যাড করবেন, বিকাশ, নগদ, রকেট। আপনি যদি বিকাশের মাধ্যমে করতে চান এইখানে লেখা দেখতে পারবেন বিকাশ, এই বিকাশের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর দেখেন আপনি কত টাকা করতে চান, এইখানে পরিমাণটা দিয়ে দেবেন। সাপোজ ধরলাম আপনি 500 টাকা অ্যাড ব্যালেন্স করতে চাচ্ছেন, এখানে 500 টাকা দেওয়া হয়ে গেলে নিচে লেখা আছে নেক্সট, এই নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হয়ে গেলে এইখানে একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আপনি একটা নাম্বার পেয়ে যাবেন, এটা হচ্ছে আপনার বিকাশ নাম্বার। আর এই পাশে দেখেন একটা হচ্ছে আপনার কপি করার অপশন আছে, এটার উপরে ক্লিক করার মাত্রই আপনার এই নাম্বারটা কপি হয়ে যাবে। আচ্ছা, এরপর আপনি যে কাজটা করবেন, এই নাম্বারটা আপনি কপি করে নিয়ে আপনার বিকাশ অ্যাপসে ঢুকে আপনি এই নাম্বারে সেন্ড মানি করে 500 টাকা পাঠিয়ে দেবেন। 500 টাকা পাঠানোর পরে আপনি বিকাশ থেকে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, ওই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এনে এই ঘরটায় বসাই দেবেন। বসানো হয়ে গেলে এবার হচ্ছে তারপরে আপনি যে কাজটা করবেন, ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সে টাকাটা জমা হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার বিকাশের মাধ্যমে টাকা অ্যাড করার সিস্টেম। আচ্ছা, এখন যদি আপনার নগদ থাকে, নগদ থাকলে প্রসেসটা অনেকটাই এরকম। এখানে দেখেন যে নগদ নামে যে অপশনটা আছে, এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। এরপর আসতেছে এন্টার অ্যামাউন্ট, আপনি কত টাকা অ্যাড ব্যালেন্স করতে চান। তো এখানে 500 টাকা দিয়ে দিলাম। এরপরে নিচে নেক্সট নামে একটা অপশন লেখা আছে, এটার উপর একটা ক্লিক করে দেবেন। এরপরে দেখেন এইখানে কি লেখা আছে, এন্টার ট্রানজ্যাকশন আইডি, তার মানে এইখানে যে আপনার নগদ নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনি সেন্ড মানি করে 500 টাকা পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পরে কীভাবে পাঠাবেন, পাঠানোর জন্য পাশে দেন এটার উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার নাম্বারটা কপি হয়ে গেল। আপনি চলে যাবেন আপনার নগদ অ্যাপসে, এই নাম্বারে সেন্ড মানি করে 500 টাকা পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দিলে নগদ থেকে আপনি একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, ওই ট্রানজ্যাকশন আইডিটা এই ঘরটায় বসাবেন। বসানো হয়ে গেলে ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সে টাকাটা জমা হয়ে যাবে। এটাই হচ্ছে আপনার নগদের মাধ্যমে করার সিস্টেম। আর এখন যদি আপনার রকেট থাকে, তো রকেট থাকলেও সেই একই প্রসেস। দেখেন একদম শুরুতে আপনার রকেট আছে, রকেটের উপর একটা ক্লিক করে দেবেন। এই জায়গা থেকে যে ঘরটা আছে এই ঘরটা দিয়ে দেবেন আপনি কত টাকা অ্যাড ব্যালেন্স করতে চান, এখানে পরিমাণটা দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। এবার এই জায়গা থেকে দেখেন এখানে নাম্বার আছে, নাম্বারটা কপি করবেন, আপনার রকেট অ্যাকাউন্টে যেয়ে সেন্ড মানি করে আপনি এই নাম্বারে 500 টাকা পাঠিয়ে দেবেন। পাঠানো হয়ে গেলে তারপরে আপনি রকেট থেকে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন, ওটা কপি করে আনবেন। কপি করে এনে এই ঘরটায় বসাবেন, তারপরে ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সে টাকাটা জমা হয়ে যাবে। তো এভাবেই মূলত হচ্ছে আপনার বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আমানত টেলিকম বিডি অ্যাপসে টাকা অ্যাড ব্যালেন্স করতে হয়। আশা করি আমি আপনাকে বোঝাতে পারছি। আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমানত টেলিকম বিডি নিয়ে আমাদের টোটাল মিলে 10টা ভিডিও বানানো আছে, আপনি যদি ওই ভিডিওগুলো দেখেন তখন এই অ্যাপসটা ব্যবহার করা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে।